মিষ্টি আইটেম ছাড়া কি ঈদ হয় নাকি কখনো? ঈদ মানে তো সকাল সকাল মিষ্টি মুখ। চলুন তাহলে বানিয়ে ফেলি দ্য ইয়ামিয়েস্ট এন্ড ক্রিমিয়েস্ট ডেজার্ট, যেটাতে ইউজ হয় না কোনো ক্রিম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম। আমার হাতের এই আইটেমটা আমার শ্বশুর বাড়ির সবাই খুব পছন্দ করে। এন্ড সি, আমি খাবার পড়বে না, লিটারালি আপনাদেরকে লোভ দেখাতে গিয়ে এই হচ্ছে অবস্থা। মানে আমি খাবো আর পড়বে না, মাঝে মাঝে আপনাদেরকে দেখাই এন্ড মোস্ট অফ দ্য টাইম বিহাইন্ড দ্য সিনেই থেকে যায়। এটা তো খালি খালি অনেক মজা, বাট স্টিল আপনি এটাকে রুটি, পরোটা, লুচি, পুরি যে কোনোটার সাথে খেতে পারবেন। এন্ড সি হোয়াট আই সে, আই বেট ইউ কান্ট ইট লেস। একদম সত্যি কথা। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। এইখানে পাপা বেসিক্যালি অরহানের জন্য দুধ পাঠিয়েছিল, বাট আমি ডেজার্ট বানিয়ে ফেলেছি। সো ফার্স্টে আমি 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে খাঁটি গরুর দুধ এন্ড সেই জন্য এটা অলরেডি অনেক ঘন। এখন আপনাদের সাথে পোর্শনটা শেয়ার করি। 2 লিটার দুধের সাথে আমি 1/3 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি এন্ড আপনারাও ট্রাই করবেন পোলাও চাল ইউজ করার, যেগুলো থেকে সুন্দর স্মেল বের হয়। এন্ড হিয়ার কামস মাই ইজি কাজের ট্রিক্স, সেটা হচ্ছে ব্লেন্ডারে পিষে ফেলা। জাস্ট 1 সেকেন্ড, এর চেয়ে বেশি ব্লেন্ড করলে কিন্তু চাল দিয়ে ফেস প্যাক বানাতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন দুধে কিন্তু সর পড়ে গেছে। সো ফার্স্টে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো এলাচ, 1টা দারচিনি এন্ড দুধকে লিটারালি হাফ করে ফেলবো। আমি 2 লিটার দুধকে 1 লিটার করে ফেলবো। আগেই বলে রাখি, আমরা একটু মিষ্টি বেশি খাই, কারণ মিষ্টি জিনিসটা যদি মিষ্টি না হয় তাহলে কেমন হবে ব্যাপারটা। হাউএভার আমি এখানে অলমোস্ট 2 কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিবেন। এন্ড আমি চিত্তে শান্তির জন্য 1 চিমটি লবণ দিয়েছিলাম। এরপর আমার ব্লেন্ড করে রাখা চালটা অ্যাড করছি এন্ড দুধটাকে আরো ক্রিমি করার জন্য একদম ভরে ভরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি। এত মজার মজার খাবার খাওয়ার সময় যদি গরম মশলা দাঁতের নিচে পড়ে তাহলে কার না মুড অফ হবে বলেন। সেই জন্য আমি সবসময় গরম মশলাগুলো একদম উঠিয়ে ফেলা ট্রাই করি। ডেজার্টটাকে শাহি ফ্লেভার আনার জন্য 1 টিস্পুন গোলাপ জল দিয়েছি, প্লাস ডালের 1 চামচ পরিমাণ পিওর ঘি ইউজ করেছি। এটা হচ্ছে আমার খুলনা থেকে আনা ঘি। এন্ড নাও জাস্ট লুক এট দ্য থিকনেস। ক্রিমের কি কোনো অভাব মনে হচ্ছে? খামাখা কেন টিনের জিনিস ইউজ করবো যদি নিজেরাই একটু কষ্ট করে ক্রিমি বানিয়ে ফেলতে পারি। বাই দ্য ওয়ে, চালটা সিদ্ধ হওয়ার জন্য হাফ এন আওয়ার আমি একদম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এন্ড রেডি হয়ে গেল ঈদের জন্য দ্য ক্রিমিয়েস্ট ফিরনি। আমি কিন্তু উপর দিয়ে বাদাম দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, না হলে কিন্তু আমি এটা একদম খালি খেয়ে ফেলি। সো বাসায় থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেডি হয়ে গেল দ্য ক্রিমিয়েস্ট ফিরনি। এইটা কিন্তু ট্রাই করে ঈদের পরে আমাকে অবশ্যই জানাবেন যে কে কি রিভিউ দিল। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। টাটা, সি ইউ अगेन।